যদি জরুরি অবস্থা প্রত্যাহার করা না হয় এবং যদি নির্বাচন আয়োজন 30শে ডিসেম্বর মধ্যে করা না হয়, তাহলে তিনি পদত্যাগ করে চলে যাবেন। এবং শেষ অবধি আপনার একটা কুদিতার চেষ্টাও চলেছিল 15 তারিখে। একদিনের জন্য আপনার লেফটেন্যান্ট জেনারেল মাসুদ চৌধুরীকে এনডিসিতে মোতায়েন করা হয়েছিল, পরে তার চাকুরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয় এবং আমরা নির্বাচনের যে পথ পরিক্রমা এবং যে ট্রেন, সেটা চূড়ান্ত জার্নি শুরু হয়। সেই বিষয়টি বুঝতে পেরেই আপনার তারেক জিয়া এই ষড়যন্ত্রের আশঙ্কা ব্যক্ত করছেন এবং সেই বিষয়টি মাথায় রেখেই বিএনপির পক্ষ থেকে আগামী 6 মাসের মধ্যে নির্বাচন আয়োজনের তাগাদা প্রদান করা হচ্ছে। 18তে গিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বিএনপিকে এই ব্যান্ডওয়াগনে হাজির বা সামিল করা হয়েছিল। পরবর্তীতে দেখা গেল 6টি আসন ধরিয়ে দেওয়া হয়েছে, খেয়াল করেন। এবং পরে বিএনপির সকল সদস্য যারা পরোক্ষভাবে নির্বাচিত হয়েছিলেন, অর্থাৎ নারী সদস্য সহ সবাই কিন্তু একযোগে পদত্যাগ করেছিলেন এবং লেজিটিমেসি একেবারেই চলে গিয়েছিল তখন সেই সংসদের এবং সেই সরকারের। আর পরবর্তীতে সর্বশেষ যে 7 জানুয়ারি যে নির্বাচন, সেখানেও কিন্তু আপনার মেইনস্ট্রিম অপোজিশন অংশগ্রহণ করেনি। আমি যেটা বলছিলাম সেটি হচ্ছে এই 111 এর সময় এই ডিলেমাটা আমরা ফেস করেছি। আপনার দেশব্যাপী স্থানীয় সরকারের বিভিন্ন টিয়ারের যারা নির্বাচিত ছিলেন এবং যারা সর্বোচ্চ ভোট পেয়ে পরাজিত হয়েছিলেন, তাদের সবাইকে নিয়ে তৎকালীন স্থানীয় সরকার উপদেষ্টা হোসেন জিল্লুর তিনি বিভাগওয়ারি ভাবে আপনার কর্মশালা আয়োজন করেছিলেন। সর্বশেষ কর্মশালাটি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল, যেটাতে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং উদ্দেশ্য ছিল তৎকালীন ডক্টর এটিএম শামসুল হুদা আপনার কমিশনে যে তারা প্রথমে স্থানীয় সরকার পরিষদের নির্বাচনগুলো করবেন এবং লম্বা সময়, পারলে 10 বছর ধরে এই যাগযজ্ঞ শেষ করে তারপর আপনার নবম সংসদ নির্বাচনের দিকে ঝুঁকবেন। কিন্তু সেটা শেষ পর্যন্ত হয়ে ওঠেনি, কারণ একটি ফুটবল খেলার কারণে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা রুখে দাঁড়িয়েছিলেন এবং সেই ফুটবল খেলার আয়োজন করেছিলাম ঘটনাচক্রে আমি। এবং 3 দিনের মধ্যে সারা দেশ কেঁপে উঠেছিল এবং শেষ অবধি আমরা দেখেছিলাম যে আপনার কিংস পার্টির গঠনের যে চেষ্টা, সেটাও ভেস্তে গিয়েছিল প্রয়াত ফেরদৌস আহমেদ কুরেশি এবং অন্যান্য নেতৃবৃন্দের সাহায্যে। এবং আমরা দেখলাম জেনারেল মঈন, তিনি তৎকালীন সেনাপ্রধান, তিনি ভারতে গিয়েছিলেন এবং খুব এক বুক ভরা আশা নিয়ে গিয়েছিলেন। ফিরে এসেছিলেন কিছু ঘোড়া নিয়ে এবং ঘোড়ার মডেল নিয়ে, এবং তারপর থেকে শুরু হয়ে গেছিল আপনার সাধারণ নির্বাচন আয়োজনের কাজটি। তৎকালীন রিপাবলিকান সিনেটর জন ম্যাককেইন, যিনি পরবর্তীতে রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে প্রেসিডেন্সিয়াল ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তাকে আমরা আমন্ত্রণ করে 48 ঘন্টার জন্য ঢাকায় নিয়ে এসেছিলাম এবং বলে দিয়েছিলাম 3 জনের সঙ্গে তিনি 1-to-1 বৈঠক করবেন, তৎকালীন প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন সাহেব, মাননীয় সেনা প্রধান আপনার মঈনুদ্দিন সাহেব এবং মাননীয় প্রধান নির্বাচন কমিশনার ডক্টর এটিএম শামসুল হুদা, এককভাবে 1-to-1। এবং সেখানে ক্যাটালিটিক রোলটা প্লে করেছিলেন সেনেটর জন ম্যাককেইন, অর্থাৎ রিপাবলিকান সিনেটর। তিনি বলেছিলেন যে জরুরি অবস্থা বজায় রেখে নির্বাচন, অর্থাৎ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা সম্ভবপর নয় এবং এ ব্যাপারে তিনি পূর্ণ সমর্থন জুগিয়েছিলেন। আমেরিকান স্টাবলিশমেন্ট পাশে ছিল এবং ডক্টর এটিএম শামসুল হুদা গো ধরেছিলেন যে যদি জরুরি অবস্থা প্রত্যাহার করা না হয় এবং যদি নির্বাচন আয়োজন 30শে ডিসেম্বর মধ্যে করা না হয়, তাহলে তিনি পদত্যাগ করে চলে যাবেন। এবং শেষ অবধি আপনার একটা কুদিতার চেষ্টাও চলেছিল 15 তারিখে। একদিনের জন্য আপনার লেফটেন্যান্ট জেনারেল মাসুদ চৌধুরীকে এনডিসিতে মোতায়েন করা হয়েছিল, পরে তার চাকুরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয় এবং আমরা নির্বাচনের যে পথ পরিক্রমা এবং যে ট্রেন, সেটা চূড়ান্ত জার্নি শুরু হয়। এই যে ব্যাপারটা, সেই রকমের একটা
চিন্তা ভাবনা প্রচ্ছন্নভাবে যদি বর্তমানে যারা দায়িত্বে আছেন তাদের মধ্যে থেকে থাকে, তাহলে অবাক হওয়ার কিছু নেই। কিন্তু গতবার যেহেতু এই কাজটি করা যায়নি, এবারও আমার ধারণা সেটি সম্ভবপর হবে না। সে বিষয়টি বুঝে রেখে বুঝতে পেরেই আপনার তারেক জিয়া এই ষড়যন্ত্রের আশঙ্কা ব্যক্ত করছেন, এবং সেই বিষয়টি মাথায় রেখেই বিএনপির পক্ষ থেকে আগামী 6 মাসের মধ্যে নির্বাচন আয়োজনের তাগাদা প্রদান করা হচ্ছে। সুতরাং এখানে আরেকটি বিষয়, যে বিষয়টা নিয়ে আমরা খুব ইমোটিভ হয়ে যাচ্ছি, সেটি হচ্ছে আপনার আন্তর্জাতিক সম্প্রদায়ের এক্সপেকটেশনটা, সেটা কিন্তু বুঝতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায়ের এক্সপেকটেশন যেটা ছিল সেটা পরিপূরণ করতে আওয়ামী লীগ সরকার ব্যর্থ হয়েছিল। বারংবার তিনবার তারা পার্টিসিপেশন বিহীন নির্বাচনের আয়োজন করেছিল, অর্থাৎ মেইন স্ট্রিম অপোজিশন তখনকার বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নানানভাবে নানান কায়দায় নির্বাচন থেকে দূরে রাখা হয়েছিল। এবং সর্বশেষ মানে প্রথমবার 2014 যে নির্বাচন, সেটা আমরা দেখেছি কি অবস্থাটা। 18তে গিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বিএনপিকে এই ব্যান্ডওয়াগনে হাজির বা সামিল করা হয়েছিল। পরবর্তীতে দেখা গেল 6টি আসন ধরিয়ে দেওয়া হয়েছে, খেয়াল করেন। এবং পরে বিএনপির সকল সদস্য যারা পরোক্ষভাবে নির্বাচিত হয়েছিলেন, অর্থাৎ নারী সদস্য সহ সবাই কিন্তু একযোগে পদত্যাগ করেছিলেন, এবং লেজিটিমেসি একেবারেই চলে গিয়েছিল তখন সেই সংসদের এবং সেই সরকারের। আর পরবর্তীতে সর্বশেষ যে 7 জানুয়ারি যে নির্বাচন, সেখানেও কিন্তু আপনার মেইন স্ট্রিম অপোজিশন অংশগ্রহণ করেনি। ফলে নির্বাচন তিনটাই, অর্থাৎ 14, 18 এবং 2024 নির্বাচন তিনটাই ছিল ফ্লড, এসেনশিয়ালি ফ্লড। ফ্রড তো বটেই, ফ্রড একটা বিষয়, আর একটা ফ্লড ত্রুটিপূর্ণ, পার্টিসিপেশন বিহীন। আপনার নির্বাচন যদি জনগণের অংশগ্রহণ বিহীন হয়, যদি রাজনৈতিক দলের অংশগ্রহণ বিহীন হয়, তখন তাকে আর যাই হোক আপনার ক্লিন চিট দেওয়ার কোনো সুযোগ থাকে না। অন প্রটেস্ট আমরা জানি পপের পক্ষ থেকে 2007-এর যে 2024 যে নির্বাচনটি 7 জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল, আমরা কিন্তু টিল টু ডেট আমরা নির্বাচন পর্যবেক্ষণ রিপোর্ট জমা দেইনি, যেটা 1 পেজার অত্যাবশ্যক একটা শর্ত হিসেবে ফাংশনিং একটা পর্যবেক্ষণ সংস্থা হিসেবে আমরা একটা ইন্টারিম রিপোর্ট দিয়েছিলাম, এবং সেখানে কিন্তু আমরা একটি শব্দ ব্যবহার করিনি যেটাকে বলা যেতে পারে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ।